সার্জিস আলম ওকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা। সবশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়াকে আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন ডক্টর ইউনূস। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দেওয়া তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুগলি দিয়ে উঠাই নেওয়া উচিত। এবার সরাসরি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি বলেছেন, আওয়ামী লীগ একটি দীর্ঘতম রাজনৈতিক দল, এই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা প্রদান করার আমি কে। তিনি আরও বলেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো প্রকার বাধা বিভেদ নেই। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু তাদেরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলাম যেন তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে পারি। তিনি আরও বলেন, আমি এই গদিতে বসতে চেয়েছিলাম না, আমাকে জোর করে বসানো হয়েছে। আসলে ডক্টর ইউনূস ঠিক কথাই বলেছেন, দেশ পরিচালনা এবং নোবেল পাওয়া এক নয়। এটা আমার নিজস্ব জগৎ না, এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই, যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই, যতটুকু সাধ্যমতো করি। তার এমন ভয়াবহ বক্তব্যে চিন্তার মুখে পড়ে গেছেন বাংলাদেশের ছাত্র জনতা। এমনকি ডক্টর ইউনূস, সার্জিস আলম সহ বিভিন্ন এনসিপি নেতাকর্মীদের বলেছেন, তোমরা যদি দেশ সামলাতে ব্যর্থ হও তাহলে এখনই সময় আছে, তোমরা দেশ থেকে পলায়ন করো, তা না হলে সামনে তোমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। 2007 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। ডক্টর ইউনূসের এমন বক্তব্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার জুজ্জামান মনে করেন, এনসিপির নেতারা দেশ সামলাতে ব্যর্থ। সেনাপ্রধান ওয়াকার জুজ্জামান মনে করেন, তারা দেশ থেকে টাকা লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। সুতরাং তিনি কাউকেই ছাড় দেবেন না বলে জানিয়েছেন গণমাধ্যমকে। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমি রাহুল, আপনারা দেখছেন আরএস নিউজ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন।